প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। এটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে তোমাদের থার্ড ক্লাস। তো এটাতে আমি হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন এটা পড়াবো এবং হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন কি করে সলভ করতে হয় সেটা তোমরা দেখো। এবার হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশনের সাধারণ আকার কোনটা এবং হাউ টু সলভ হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন সেটা দেখো। বলেছে an equation of the form x to the power n dny dx to the power n plus p1 x to the power n minus 1 dn minus 1 dy dx to the power n minus 1 p2 x to the power n minus 2 dn minus 2 y dx to the power n minus 2 plus dot plus ধরো pn minus 1 x dy by dx plus pn is equal to x, যেখানে x হলো function of x and p1 p2 dot pn all are constants। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটার সাধারণ আকার হলো x to the power n dny by dx to the power n plus p1 x to the power n minus 1 dn minus 1 y dx to the power n minus 1 plus dot plus pn minus 1 x dy by dx plus pn is equal to x। এই আকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার n বলবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে n এর ডেরিভেটিভের সঙ্গে x to the power n গুণ আছে, n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভের সঙ্গে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান গুণ আছে, ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে x গুণ আছে। এই কারণেই এগুলোকে আমরা হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার অফ ডিগ্রি n আমরা বলবো। অ্যাজ অ্যান এক্সাম্পল ধরো x স্কোয়ার d2y বাই dx স্কোয়ার প্লাস 5x ইন্টু dy বাই dx প্লাস 8y ইজ ইকুয়াল টু সাইন x আসে। তাহলে এটা একটা linear homogeneous differential equation of degree 2, second degree homogeneous linear differential equation। তো এই মেথড, এই অঙ্কগুলো বা এই টাইপের প্রবলেমগুলো সলভ করার একটা পার্টিকুলার পদ্ধতি আছে, যে পদ্ধতিটা তোমাদের আমি শেখাবো। একটাই পদ্ধতি, জাস্ট একটা প্রপার সাবস্টিটিউশন, যে সাবস্টিটিউশনে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে কি করে সলভ করা যায় সেটা তোমরা দেখো। এবার ধরো হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের প্রবলেম সলভ করার জন্য একটা সাবস্টিটিউশন তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ধরতে হবে। x ইজ ইকুয়াল টু কত ধরবো? তাহলে ই টু দি পাওয়ার জেড। এবার x কে যদি আমরা ই টু দি পাওয়ার জেড ধরি তাহলে জেড ইজ ইকুয়াল টু লগ এক্স, দেয়ারফর dz বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। এবার ফার্স্ট ডেরিভেটিভ কত হয় দেখো, dy by dx I can write dy by dz into dz by dx। তো dz by dx হলো 1 by x dy by dz, so you can write x dy by dx is equal to dy by dz। এটাকে আমরা iz লিখলাম, যেখানে i আমি এই অপারেটরটার নাম দিলাম ddz। তাহলে তোমরা কি পেলা? x dy by dx is equal to iz, i মানে ddz। ফার্স্ট ডেরিভেটিভ আমার হয়ে গেল। এবার আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভ দেখি তাহলে সেকেন্ড ডেরিভেটিভকে তোমরা এইভাবে করতে পারবে। dy by dx কত ছিল? 1 by x dy by dz। তাহলে x এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি দেন ইট উইল বি d2y by dx square। So I can write 1 by x এর ডেরিভেটিভ minus 1 by x square dy by dz plus 1 by x fixed, এটাকে x এর রেসপেক্টে করলে হচ্ছে d2y by dz square into dz by dx। dz by dx এর মান কত ছিল? 1 by x। তাহলে বসিয়ে দাও, minus 1 by x square dy by dx, dz by dx এর মান হলো 1 by x square d2y by dz square।
তাহলে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেই, দেয়ারফর এক্স স্কোয়ার d2y by dx স্কোয়ার ইট উইল বি d2y by dz স্কোয়ার মাইনাস dy by dx. So d2y by dz স্কোয়ার মাইনাস dy by dx এর মান কত ছিল লক্ষ্য করো, এখানে আমরা লিখেছি যে dy by dx ইজ ইকুয়াল টু তোমার dy by dx কত আসছে এখানে, dy by dx ইজ ইকুয়াল টু 1 by x dy by dz. ये dy by dx is equal to 1 by x dy by dz. এই জায়গাটা একটু গন্ডগোল হয়েছে দেখো, তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার dy বাই dz প্লাস এটা 1 বাই এক্স স্কোয়ার করা হয়েছে, তাহলে dy বাই dz এর মানটা আমরা যদি বসাই তাহলে এটা dy বাই dz হবে। তাহলে dy বাই dz এর মানটা যদি আমরা বসাই তাহলে dy বাই dz আই ক্যান রাইট ইট iz। এটাকে আমরা লিখতে পারি i স্কোয়ার জেড, কারণ i যদি dz হয় তাহলে i স্কোয়ার হবে d2 বাই dz স্কোয়ার, তাহলে i স্কোয়ার জেড মাইনাস iz। তো i অফ i মাইনাস 1 ইন্টু জেড। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মানটা কত আসলো এটা লক্ষ্য করো, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আসছে, তাহলে এইভাবে যদি আমরা আগাই তাহলে ফার্স্ট ডেরিভেটিভ dy বাই dx এটা আসছে iz, সেকেন্ড ডেরিভেটিভ d2y বাই dx স্কোয়ার এটা আসলো i ইন্টু i মাইনাস 1z। ঠিক একইভাবে যদি আমরা থার্ড ডেরিভেটিভ করি d3y বাই dx কিউব ইট উইল বি i মাইনাস 1 i মাইনাস 2 z and so on, where i is equal to ddz. তাহলে তোমরা সাবস্টিটিউশনটা ভালো করে মনে রাখো, পরীক্ষাতে যখন অঙ্কটা করবে এই সাবস্টিটিউশনটাই তোমাকে দেখাতে হবে। x is equal to e to the power z যদি আমি ধরে নেই তাহলে dy by dx এর মান আসছে iz, d2y by dx এর x স্কোয়ারের মান আসছে i অফ i মাইনাস 1z, d3y by dx কিউবের মান আসছে i মাইনাস 1 i মাইনাস 2z অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ যদি আমরা কখনো n এর ডেরিভেটিভটার মান লিখতে চাই, n এর ডেরিভেটিভটার মান তাহলে এইরকম আসবে, দেখো যে dny dx to the power n it will be i minus 1 i minus 2 and so on i minus n minus 1 of y, where i is equal to ddz. জাস্ট এই অপারেটরটা আমরা বসিয়ে দিব এবং এই সাবস্টিটিউশনটা যদি করতে পারো তাহলেই কিন্তু তোমরা আগের মতন ঠিক আগের চ্যাপ্টারে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার এন আমরা যেভাবে সলভ করেছিলাম সেই একইভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো। তাহলে দেখা যাক, আমরা একটা প্রবলেম এবার সলভ করার চেষ্টা করছি। ধরো তোমাদের বলা হয়েছে যে এই অঙ্কটা একটা সলভ তোমাদের করতে দেওয়া হয়েছে, তাহলে এটাই মূল মন্ত্র, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ধরো বলা হয়েছে সলভ x স্কোয়ার d2y by dx স্কোয়ার then minus 3x dy by dx plus 4y is equal to suppose 2x square. তো সবার প্রথমে তোমাকে এটা বুঝে নিতে হবে, সেকেন্ড ডেরিভেটিভের সঙ্গে x স্কোয়ার, ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে x গুণ, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার বলতে পারি আমি। তাহলে 1 is homogeneous linear differential equation of second order. আচ্ছা, এবার তোমরা পরীক্ষায় ফর্মাল সাবস্টিটিউশনটা দেখিয়ে দিবে, এইভাবে দেখাবে, খুব মানে তোমার খাতার ডান দিকে খুব
তাড়াতাড়ি দেখাতে হবে তোমাদের এইটা। ধরি x is equal to e to the power z, it means z is equal to log x, therefore dz by dx is equal to 1 by x। তারপরে তোমরা করবে dy by dx is equal to dy by dz into dz by dx, so 1 by x dy by dz, therefore x into dy by dx is equal to dy by dz is equal to, just you write iz, বলে দাও where I is equal to ddz। সিমিলারলি এখান থেকে করে নাও ডেরিভেটিভ, d2y by dz square is equal to minus 1 by x square dy by dz plus 1 by x d2y by dz square into dz by dx। dz by dx 1 by x আসছে, বসিয়ে দাও, তাহলে minus 1 by x square dy by dz, this one 1 by x square d2y by dz square, therefore x square দিয়ে মাল্টিপ্লাই করে দাও, x square d2y by dx square is equal to, you should write I square y minus this one will be iy, so simply you write I minus 1 y। তাই এটা তোমাদের খাতার ডান দিকে থাকবে। তাহলে এই সাবস্টিটিউশনটা যদি আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে এবার বসিয়ে দেই, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি দাঁড়াবে সবার প্রথমে সেটা লক্ষ্য করো, এবং সেটা তোমাদের একটা চেনা জিনিসে কনভার্ট হয়ে যাবে। তো সবার প্রথমে আমি তাহলে এক্স স্কোয়ার d2, এটা কিন্তু পরীক্ষায় দেখাতে হবে। তো সবার প্রথমে আমি এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx স্কোয়ারের জায়গায় বসাচ্ছি, তাহলে 1 গিভস, এটা দেখানোর পরে 1 গিভস I minus 1 y minus 3 into x dy by dx কনভার্ট হচ্ছে কিসে, iz এ, iz না, সরি, I am sorry, this one is iy, এটা কনভার্ট হচ্ছে iy plus 4y is equal to 2x square। এবার এটা ভুললে চলবে না যে x কে তুমি e to the power z ধরেছো, তাই x স্কোয়ার মানে e to the power 2z, so it becomes e to the power 2z। এই জায়গাগুলোতে অঙ্কের টুইস্ট আসে, সেগুলো ভালো করে লক্ষ্য করবে। তাহলে এটার আমার দরকার নেই এখন, এটা যদি সাবস্টিটিউশন হয়ে যায় তাহলে তোমরা একটা চেনা অঙ্কতে চলে যাবে। দেখো কি অঙ্কতে যাচ্ছে, তাহলে this one will be I square minus I minus 3i, so minus 4i plus 4 of y is equal to 2 e to the power 2z। অর্থাৎ আরো প্রমিনেন্টলি যদি অঙ্কটাকে বলতে চাও তাহলে d2y by dz square minus 4 into dy by dz plus 4y is equal to 2 e to the power 2z। তোমরা এটা তো আসতে পারো। তাহলে 1 নাম্বারকে যখন আমরা একটা প্রপার সাবস্টিটিউশন দিলাম, সাবস্টিটিউশন দিয়ে দেখো যে 2 নাম্বারটা পেলাম, সেই 2 নাম্বারটা তোমাদের একদমই চেনা জিনিস, দিস ইজ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ ডিগ্রি 2। এবার এটা তো CF আর PI দিয়ে আমাদের করতে হবে, তো আমি ধরে নিলাম e টু দি পাওয়ার, যেমন লেখো e টু দি পাওয়ার mx bn এক্সপেরিমেন্টাল সলিউশন অফ দিস গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি একবারে চলে যাই, therefore অক্সিলারি ইকুয়েশন উইল বি m square minus 4m plus 4 is equal to 0, so m minus 2 is whole square 0, that is m is equal to 2 তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন যেটা পেলাম তার রুট দুটো রিয়াল এবং ইকুয়াল, সো কমপ্লিমেন্টারি ফাংশন আমরা বলতে যেটাকে বুঝি, therefore CF is a plus b, x বলো না কিন্তু, কারণ z চলে আসছে, a plus bz e to the power 2z। তাহলে আমার অক্সিলারি ইকুয়েশনের থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন কি পেলাম, a plus bz e to the power 2z। অবশ্যই তোমরা x দিয়ে বলবে না, কারণ অলরেডি অঙ্কটা z এ কনভার্ট হয়ে গেছে, অঙ্কের শেষে দেখা যাবে কি হয়। তারপরে এবার যদি আমরা PI এ আসি, দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল যদি আসি, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল উইল বি 1 by I square minus 4i plus 4 of e to the power 2z, so I can write it, 2 e to the power 2z, so I can write it I minus 2 whole square 2 e to the power 2z। এবার as per previous rule তুমি যদি e to the power 2z টাকে সামনে আনো, so it will be I will be converted I plus 2, then minus 2 whole square of 2, so e to the power 2z
1/i² অফ 2, 1/i মানে একবার ইন্টিগ্রেশন, তো 1/i² মানে দুবার ইন্টিগ্রেশন হবে। তো e⁻²z ইন্টু 2 এর একবার ইন্টিগ্রেশন করলে হচ্ছে 2x, 2x কে আরেকবার ইন্টিগ্রেশন যদি আমি করি ইট উইল বি 2x²/2। তাহলে 2x তো একবার পেলা একবার ইন্টিগ্রেশনে, তো আরেকবার ইন্টিগ্রেশনে কত পেলাম x²/2। তো ক্যান্সেলেশন করে কত হচ্ছে x², z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়েছে, সো 2z²/2, সো z² e⁻²z। তাহলে z² e⁻²z তোমার হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা। তাহলে এইবার যদি আমি জেনারেল সলিউশন লিখতে চাই, তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিন্তু না, জেনারেল সলিউশন অফ 2, তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর pi আমার বেরিয়ে গেছে, দেয়ারফর জেনারেল সলিউশন অফ 2 ইজ CA plus pi means a plus bz e⁻²z প্লাস pi আমার কত আসছে z² e⁻²z। এটা তোমার কনভার্টেড ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন। এবার যদি আমরা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন চাই, ইট ইজ ভেরি সিম্পল, z ইজ ইকুয়াল টু তোমরা বসিয়ে দাও e⁻x, কারণ z কে তোমরা z কে বসিয়ে দাও log x, কারণ z ছিল e⁻z ছিল x, তাহলে log x ইজ ইকুয়াল টু কত আসছে আমার z, x ইজ ইকুয়াল টু e⁻z ছিল, তাহলে x এর জায়গায় e⁻z বা z এর জায়গায় তোমরা log x বসাবা। Therefore solution of 1 is, সাবস্টিটিউশনটা আমার ছিল z is equal to e⁻x, অর্থাৎ সাবস্টিটিউশন হলো x is equal to e⁻z means z is equal to কত log x, তাহলে z এর জায়গায় log x বসিয়ে দাও। তাহলে সলিউশন অফ 1 will be a plus b log x into e⁻2z, মানে e⁻z যদি x হয় তাহলে e⁻2z মানে x² প্লাস e⁻2z মানে x², z মানে log x তার হোল স্কয়ার। তাহলে এইটা তোমরা পেলা, এই কালো কালি দিয়ে যেটা লিখলাম সেটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। দ্য সলিউশন ইজ a প্লাস b log x x² প্লাস x² log x তার হোল স্কয়ার। তাহলে অঙ্কটা কিছুই না, তোমরা খুব কেয়ারফুলি এটা মনে রাখবা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা চেক করে ডিক্লেয়ার করো, চেক করে ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে x ইজ ইকুয়াল টু e⁻z সাবস্টিটিউশন করো, দেখিয়ে দাও dy/dx ইজ ইকুয়াল টু iz, x dy/dx ইজ ইকুয়াল টু iz, দেখিয়ে দাও x² d2y/dx² ইজ ইকুয়াল টু i ইন্টু i মাইনাস 1z, আরো প্রয়োজন হলে দেখিয়ে দাও x³ ইন্টু d3y/dx³ ইজ ইকুয়াল টু i ইন্টু i মাইনাস 1 ইন্টু i মাইনাস 2 অফ z অফ z, এইভাবে তোমরা অফ y এইভাবে দেখিয়ে দাও তোমরা, যেখানে i মানে ddz, এটা অবশ্যই লিখতে ভুলবে না। তাহলে খুব সিম্পল, আবারও আমি রিপিট করে দিচ্ছি, x ইজ ইকুয়াল টু e⁻z, দেন পুট z ইজ ইকুয়াল টু log x, ডেরিভেটিভ ধরে ধরে দেখিয়ে দাও x dy/dx ইজ ইকুয়াল টু dy/dz, x² d2y/dx² ইজ ইকুয়াল টু i ইন্টু i মাইনাস 1 ইন্টু dy/d ইন্টু y, তারপরে তোমরা দেখিয়ে দাও x³ ইন্টু d3y/dx³ ইজ ইকুয়াল টু i ইন্টু i মাইনাস 1 ইন্টু i মাইনাস 2 অফ y, এইভাবে তোমরা দেখাতে থাকো। তো এইরকম যদি করে তোমরা দেখাও, আলটিমেটলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটাতে কনভার্ট হবে 2 এর মতন, সেটা হবে তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তারপরে অ্যাজ ইউজুয়াল যে CA পার PI এর প্রসিডিওর আছে, CA পার PI এর প্রসিডিওর দিয়ে তোমরা তারপরে অঙ্কগুলোকে সলভ করে নাও। তো একই রকম ভাবে চলবে। এবার আমি সেকেন্ড একটা এটার পার্ট দেখাবো, খুবই সিম্পল। ধরো সাধারণ আকারে যদি না থাকে তো কি করব, মানে ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে স্যার x গুণ নেই, সেকেন্ড ডেরিভেটিভের সঙ্গে x² গুণ নেই, অন্য কিছু আছে। তো অন্য কিছু থাকলে যে পোর্শনটা হবে সেটাকে আমরা বলছি ইকুয়েশন রিডিউসেবল টু হোমোজেনাস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ওই পার্টটাকে আমরা বলছি, ওটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট বা খুব ভালো কিছু অঙ্ক এখানে আসে, সেটাকে আমরা বলছি ইকুয়েশন রিডিউসেবল টু হোমোজেনাস ফর্ম। তাহলে পার্টটা হলো ইকুয়েশন রিডিউসেবল টু হোমোজেনাস ফর্ম। আমি একটা এক্সাম্পল দিয়ে জাস্ট তোমাদের শুরু করতে চাই। সাপোজ দেওয়া আছে যে
কি করে রিডিউস করবে সেটা তোমাদের একটু বুদ্ধির ব্যাপার আছে। তো ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে 2x স্কোয়ার ওয়াই d2y by dx স্কোয়ার প্লাস 4y স্কোয়ার is equal to x স্কোয়ার dy by dx তার হোল স্কোয়ার প্লাস 2xy dy by dx। তো অঙ্কটাকে দেখলে সচরাচর চেনা যাবে না এটা। তো এখানে আমরা কি করে অঙ্কটাকে কনভার্ট করতে পারি সেটা তোমরা লক্ষ্য করো। সবার প্রথমে আমরা y ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বসিয়ে নিলাম। দেখো y, এগুলা কিছু স্পেশাল টাইপের অঙ্ক। y ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার y ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার যদি বসাই তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 2z is equal to 2z dz by 2z dz by dx. d2y by dx square, it will be 2 into dz by dx, এই একটা মিলে হোল স্কোয়ার প্লাস 2z d2z by dx স্কোয়ার হলো। এবার গিভেন ইকুয়েশন কিসে কনভার্ট হয় সেটা আগে লক্ষ্য করো। এবার গিভেন ইকুয়েশনটা কিসে কনভার্ট হচ্ছে সেটা আগে বসাই। দিস ইকুয়েশন উইল কনভার্টেড ইনটু 2x স্কোয়ার, y কে বসিয়েছো জেড স্কোয়ার, তাহলে বসালাম জেড স্কোয়ার। d2y বাই dx স্কোয়ার কত আসছে 2 ইন্টু dz বাই dx হোল স্কোয়ার প্লাস 2z d2z by dx square plus this one 4z to the power 4 is equal to x square dy by dx আসবে আমার 4z square dz by dx তার হোল স্কোয়ার প্লাস 2x y হলো z স্কোয়ার dy by dz হলো 2z dz by dx। এবার এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে লক্ষ্য করো 4x স্কোয়ার জেড স্কোয়ার dz by dx হোল স্কোয়ার 4x স্কোয়ার জেড স্কোয়ার dz by dx হোল স্কোয়ার ক্যান্সেল হলো, তাহলে এটা ক্যান্সেল। তারপর একটা হলো 4, it will be 4x square this one z cube d2z by dx square plus 4z to the power 4 plus 4x this one 4x, sorry, it will be minus 4x z cube dz by dx is equal to 0। এবার দেখো আমরা যদি 4z কিউব ক্যান্সেল করি তাহলে 4z কিউব ক্যান্সেল করলে দাঁড়াচ্ছে x স্কোয়ার d2z by dx স্কোয়ার মাইনাস 4z কিউব ক্যান্সেল হয়েছে তাহলে x dz by dx প্লাস 4z is equal to 0। খুব সুন্দর আসলো। তাহলে x স্কোয়ার d2z by dx স্কোয়ার মাইনাস x ইন্টু dz by dx প্লাস z is equal to 0। এটা কিন্তু আবার লিনিয়ার হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2। তাহলে y নেই, জাস্ট y এর বদলে কত আসছে z আসছে। তাহলে তোমরা যদি x কে এবার সাপোজ e টু দি পাওয়ার t তে কনভার্ট করো, ধরলাম x ইজ ইকুয়াল টু, ঠিক একই রকম ভাবে যদি আমরা আগাই, একই রকম ভাবে আগালে আমরা ধরলাম x কে আমরা সাবস্টিটিউট করলাম e টু দি পাওয়ার t। এবার এখানে লক্ষ্য করো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করব। x কে যদি আমরা e টু দি পাওয়ার t সাবস্টিটিউট করি তাহলে t ইজ ইকুয়াল টু log x। ঠিক একই ভাবে যদি আমরা আগাই it will be dz by dx, it will be dz by dx কে যদি আমরা করি তাহলে dz by dx কে করলে তোমার কত আসছে এখানে t is equal to
লগ এক্স আসছে, তাহলে ডিজেড বাই আমি লিখতে পারি ডিজেড বাই ডিটি ডিটি বাই ডিএক্স। তাহলে ডিটি বাই ডিএক্স ওয়ান বাই এক্স, এই ওয়ান বাই এক্সটা এখানে কনভার্ট হয়ে এক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স উইল বি ডি ডিটি অফ জেড। এবার ডি ডিটি কে নাম দাও আই, তাহলে জেড। ঠিক একইভাবে যদি তুমি এক্স স্কোয়ার ডি টু জেড বাই ডি এক্স স্কোয়ারকে যদি কনভার্ট করো, তাহলে এটা আই আই মাইনাস ওয়ান জেড দাঁড়াবে, যদি আমরা আগের মতন করে আমরা সাবস্টিটিউশনগুলো করি। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এক্স স্কোয়ার ডি টু জেড বাই ডি এক্স স্কোয়ার কনভার্ট হয়েছে আই ইন্টু আই মাইনাস ওয়ান জেড এ, এক্স ইন্টু ডিজেড বাই ডিএক্স কনভার্ট হয়েছে আই জেড এ। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা পুট করে দেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমার যেটা দাঁড়াবে সেটা হলো, এটা আমি মুছে দিলাম। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দাঁড়াবে সেই কনভার্টেড ফর্মটা তোমরা দেখো, কমপ্লিকেটেড কিছুই না, শুধু বুদ্ধির খেলা। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটাতে দাঁড়াচ্ছে সেটা এইরকম চেহারা হচ্ছে আই ইন্টু আই মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিজেড বাই ডিএক্স এর জায়গায় আই লিখলাম প্লাস ফোর অফ জেড ইজ ইকুয়াল টু জিরো। সো আই স্কোয়ার মাইনাস আই, তাহলে মাইনাস টু আই প্লাস ফোর অফ জেড ইজ ইকুয়াল টু জিরো। তো এবার যদি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি সলভ হয়ে যায় তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে, এখানে একটা ফোরের গন্ডগোল হয়েছে, কেননা ফোর দিয়ে আমরা ক্যান্সেল করেছিলাম। আই অ্যাম এক্সট্রিমলি সরি। এখানে ফোর দিয়ে ক্যান্সেল হওয়ার পরে এটা শুধু জেড থাকবে, এটা শুধু জেড থাকবে। তাহলে ফোর দিয়ে ক্যান্সেল হওয়ার পরে শুধু জেড যদি থাকে, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, কারেকশন করে নিও তোমরা। এখানে শুধু থাকছে আই। সো অক্সিলারি ইকুয়েশন হলো এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এম হলো ওয়ান ওয়ান। তাহলে রুটগুলো, আর এটা ডান দিক শূন্য আছে, ভেরি সিম্পল। তাহলে এটা সলিউশন কি হলো, এটা সলিউশন দাঁড়াচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এটা সলিউশন না, কনভার্টেড ইকুয়েশন কত, আই স্কোয়ার মাইনাস টু আই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু অফ জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা সলিউশন আমার দাঁড়াচ্ছে জেড ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু টি ইন্টু ই টু দি পাওয়ার টি, সি ওয়ান প্লাস সি টু টি ইন্টু ই টু দি পাওয়ার টি। এবার আমরা যদি টিতে আসি, তাহলে টি কত, লগ এক্স, ঠান্ডা মাথায় করো। তাহলে আর জেড হলো রুট ওয়াই, কারণ আমরা সাবস্টিটিউট করেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ারকে। তাহলে জেড ইজ ইকুয়াল টু রুট ওয়াই ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু ইন্টু টি হলো লগ এক্স, ই টু দি পাওয়ার টি হলো এক্স। তাহলে এই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল, সেই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন হলো সি ওয়ান প্লাস সি টু লগ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওয়াই। তাহলে এটা ছিল গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ঠিক একইভাবে আমরা সাবস্টিটিউশন চালাবো, এবং সাবস্টিটিউশন চালিয়ে খুব ঠান্ডা মাথায় তোমাদের কিন্তু অঙ্কগুলোকে নামাতে হবে। ধরো আরেকটা জিনিস যদি থাকে, আরেকটু কমপ্লিকেসি যদি থাকে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট টাইপস অফ প্রবলেম। তো আরেকটু যদি একটু কমপ্লিকেটেড প্রবলেম থাকে, তো আমি আরেকটা অঙ্ক দিয়ে তোমাদের দেখাবো, এবং পরবর্তীতে পিডিএফ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ধরো একটা অঙ্ক আছে এক্স প্লাস এ হোল স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস এ। অঙ্ক দেখে ঘাবড়াবে না, একটু একটু ভুল হতে পারে, ভিডিও বানাতে একটু একটু আমার ভুল হয়ে যাচ্ছে আজকে। প্লাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। তো অঙ্কটা তো দিস ইজ হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2, কিন্তু এই জায়গায় একটু অসুবিধা হচ্ছে। বলবা যে স্যার এখানে এক্স স্কোয়ার থাকলে বেশি ফ্রেন্ডলি হতো, ব্যাপারটা নো ম্যাটার। এক্স এর জায়গায় কত আছে, এক্স প্লাস এ। তাহলে এক্স কে ই টু দি পাওয়ার জেড পুট করেছো, তো আমি এখানে তোমাদের এই বুদ্ধিটা দিব যে এর বদলে এক্স প্লাস এ কে তোমরা ই টু দি পাওয়ার জেড রিপ্লেস করে নাও। দিস আর ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। সো ইউ শুড রাইট জেড ইজ ইকুয়াল টু লগ অফ এক্স প্লাস এ। তারপরে অঙ্ক যে রাস্তায় যাবে। তো আমরা যদি করি ডিজেড বাই ডিএক্স, সিম্পলি ওয়ান বাই এক্স প্লাস এ করলাম। এবার আমি একটা ডেরিভেটিভ দেখাই, তোমাদের যদি dy বাই dx করতে লাগে, তো সিম্পলি dy বাই dz ইন্টু dz বাই dx করো। dz বাই dx এর মানটা বসিয়ে দাও, 1 বাই x প্লাস এ dy বাই dz। সো জাস্ট ইউ সি x প্লাস এ
ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড। তো আবার ডিভিজেড কে আই লিখে দাও, সো ইট উইল বি আই ওয়াই। ঠিক একইভাবে একটু সাহস করে সেকেন্ড ডেরিভেটিভটা করো। এবার সেকেন্ড ডেরিভেটিভটা তোমরা যদি করো তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা করলে ঠিক একইভাবে তোমরা এইভাবে পারবে এক্স প্লাস এ হোল স্কোয়ার d2y বাই dx স্কোয়ার ইট উইল বি আই অফ আই মাইনাস ওয়ান ওয়াই। একটু সাহস করে করো, তারপরে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোমরা বসিয়ে দাও। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি তোমরা বসাও, সো ইট উইল বি আই অফ আই মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু দিস ওয়ান আই প্লাস সিক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আসে, বি কেয়ারফুল, এক্স হলো ই টু দি পাওয়ার জেড মাইনাস এ, এটা ভুল করো না, ই টু দি পাওয়ার জেড মাইনাস এ। এবার আমরা যদি এটাকে করি, সো আই স্কোয়ার মাইনাস আই মাইনাস ফোর আই, সো মাইনাস ফাইভ আই প্লাস সিক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস এ। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা এবার দাঁড়ালাম। এই 2 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা আমি আর সলভ করবো না, পিডিএফ এ তোমরা নোটটা পেয়ে যাবে। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে আসবে? অক্সিলারি ইকুয়েশন ধরে নাও, ই টু দি পাওয়ার এম এক্স এক্সপেরিমেন্টাল সলিউশন হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম জেড হবে এখানে। তো ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম জেড যদি এক্সপেরিমেন্টাল সলিউশন হয়, দেন এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স উইল বি দ্য অক্সিলারি ইকুয়েশন। তাহলে আমি যদি এখানে অক্সিলারি ইকুয়েশন করি, তো অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তো সিম্পলি 2, 3 উইল বি দ্য সলিউশন। তাই কমপ্লিমেন্টারি ফাংশন হবে তোমার এ ই টু দি পাওয়ার 2z প্লাস বি ই টু দি পাওয়ার 3z উইল বি দ্য অক্সিলারি ইকুয়েশন। আর পার্টিকুলার ইন্টিগ্রাল যদি করি, তাহলে 1 বাই আই স্কোয়ার মাইনাস ফাইভ আই প্লাস সিক্স অফ ই টু দি পাওয়ার জেড মাইনাস এ। তো এটা তোমার সলিউশন, যে রাস্তায় তোমরা করেছো বা যেভাবে আমরা শিখিয়েছি সেইভাবে তোমরা পার্টিকুলার ইন্টিগ্রালে চলে যেতে পারবে। এবার সেইভাবে যদি তোমরা আগাও তাহলে কিন্তু আমরা অঙ্ক ঠিক একইভাবে আমরা করতে পারবো। অর্থাৎ এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল তোমরা বের করে ঘাবড়ানো কিচ্ছু নাই। এখানে এটা 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 সিম্পল একদম 1 বাই আই স্কোয়ার মাইনাস ফাইভ আই প্লাস সিক্স অফ ই টু দি পাওয়ার জেড একবার করো, মাইনাস 1 বাই আই স্কোয়ার মাইনাস ফাইভ আই প্লাস সিক্স কে একবার কনস্ট্যান্টের উপরে চালাও, অর্থাৎ এর উপরে চালাও। এটাকে সিম্পলিফাই করে নাও। তোমার এক কাজ করো, আই মাইনাস টু আই মাইনাস থ্রি ই টু দি পাওয়ার জেড কে নিয়ে যাও, আই এর জায়গায় আই প্লাস ওয়ান লেখো, এমনি সিম্পলি হয়ে যাবে। তো এটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবে। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পরে সিএফ প্লাস পিআই তোমরা করে দাও। সিএফ প্লাস পিআই করে দিলে উইল বি দ্য সলিউশন অফ, উই গেট দ্য সলিউশন অফ 2। এবং লাস্টলি আমরা কিন্তু জেড কে আমরা বসিয়ে দিব, যেখানে যেখানে আমরা এক্স প্লাস এ দেখবো সেখানে ই টু দি পাওয়ার জেড এর